হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা ভাইরাল মিজানের উদ্দেশ্যে বাসা থেকে হালকার উপরে নাম প্রপোজ দিয়ে বেরিয়ে গেলাম। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। বাসা থেকে নেমে রিক্সায় উঠে গেলাম। আমাদের মাঝখানে সেই মূল্যবান ব্যক্তি নাই, কিছু পাই, সমস্যা নাই, পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক সময় কোনো একদিন। রিক্সা থেকে নেমে ফ্লাইওভার উঠে রাস্তা পার হয়ে আবার রিক্সায় উঠবো। ফ্লাইওভার থেকে নেমে আবার রিক্সায় উঠে গেলাম। রিক্সাওয়ালা মামা আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমরা আছি আগারগাঁও হাইওয়ে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আগারগাঁও। তারপর তো আপনারা আমার সাথেই আছেন, ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, সব দেখতে পারবেন। ভাইয়াল মিজানের কাছে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখা যাক ওখানে যা হয় সব আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমার সাথেই থাকুন, কন্টিনিউ করুন ভিডিওটা। এটা হচ্ছে আগারগাঁও রেল স্টেশন। আর একটু হাঁটলেই দেখা যাবে মিজান ভাইয়ের দোকান। রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় আপনাদের এরকম অনেকগুলো ফুলের দোকান পড়বে। অসাধারণ ফুলগুলো, দোকানগুলো দেখতে অনেক সুন্দর লাগে। মাঝে মধ্যে মনে হয় এগুলো হয়তো বা ফেসবুকের ফুল। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এই সেই মিজান ভাইয়ের হাতে হোটেল। এই যে বাবুর্চি পাক করতেছে, এখানে বহুত লোক উপস্থিত রয়েছে, সাংবাদিকরা রয়েছে। এই আপু এখানে এসে খাবার খেয়েছে, এখন তার অনুভূতি প্রকাশ করতেছে। অবশ্যই পড়ে আপনাদের দেখা হতো না আসলে সরকার বিষয় আসছে না না আজকে খবর অনেকদিন ধরে শুনেছি কিন্তু আসি করে আসা হয় না। আজকে যেহেতু আমরা 10-12 জন বান্ধবী সবাই মিলে ভাবলাম যে আজকে আচ্ছা, মিজান ভাইয়ের প্রেমে অনেকে ছুটে আছে, এখানে অনেক মেয়েরা প্রেম মানে অবশ্যই মিজান ভাই আমাদেরকে দেখে বসে আড্ডা করে দিয়েছি এবং অন্যরকম ভালো কিছু দাও তাকে আমরা আপনি কি 14 বার নিচ্ছেন? এখানে 14 বার নেওয়া না না, হ্যাঁ 2 বার নিচ্ছে, 2 বার। আমি একবার নিয়েছি কিন্তু ওই ভাইয়া 2 টুকরা করে মাংস নিয়েছে, আমি দেখেছি। দেখার পরে আমি যখন বলেছি আইতাছি ভাইয়া, দুইটা লাও। আন্দার ভাইয়ের সাথে কথা বলা যাবে না, কারণ ভাই খুব ব্যস্ত, ঠিক আছে। আর ভাইয়ের মাথাও খুব গরম। এই ভাই চাপেন চাপেন, কাজ করতে পারে, কাজ করতে পারে। বাইশে এক পিস দেওয়া সুন্দর দেখা। আরে পারা কেটে দেবো। আলু নাই, আলু শেষ হয়ে গেছে। ফাইনালি এক পিস গোস, 2 পিস, 1.5 পিস আলু। ওই পাশে যাবো কেমনে? এবার এখানে আসেন, খাবার খাইছেন? হ্যাঁ, খাবার খাইছি। খাবারের অনুভূতি কিরকম, টেস্ট কিরকম ছিল? খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখানে আসলে 2 ধরনের লোক খাবার খেতে আসে। এক ধরনের হলো কন্টেন্ট ক্রিয়েটর, আর এক ধরনের হলো খাদক। আমি আসলে এই 2 ধরনের কোনো ধরনের ভিতরেই পড়ি না, এই জন্য আমার কাছে মূলত পুরোপুরি ভালো লাগে না। এখন সব কথার এক কথা, আপনি কয় পিস নিয়েছেন গোস? আমি 1 পিস নিয়েছি।
মাত্র সবাই তো 10 পিস 4-5 পিস করে নেয় না, নরমালি। ওগুলো ভুয়ো কথা, এক পিসের বেশি নিতে দেয় না ওখান থেকে। আলু কয় পিস নিয়েছেন? আলু নিয়েছিলাম 2 পিস। মাত্র। তো পেট ভরছে আপনার নাকি ক্ষুধা নিয়ে আবার বাসায় ফিরে যাবেন? একটু দেখেন, সবাই একটু দেখান ঘুরে ঘুরে। এই দর্শক দেখেন হোটেল মিজান ভাই এখানে প্রচুর পরিমাণে ভিড়, মানে মিজান ভাইয়ের কাছে সিরিয়াল বাই সিরিয়াল দিতে হয়। সেই মিজান ভাই দেখেন সে কাজে খুব ব্যস্ত, মিজান ভাই খুব ব্যস্ত, চাল দিতেছে। এই সেই ভাতের ভাতের হোটেল মিজান ভাই, ভাইরাল মিজান ভাই। মিজান ভাই রাগ হয়ে যেতেছে, এখানে জানি না হঠাৎ বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে মাথাটা ঠান্ডা থাকার কথা, কিন্তু মিজান ভাইয়ের মাথা গরম কেন ভাই? আপনি একটু উপস্থাপনা করেন। এই মিজান ভাইরে তো আসলে লোকজন কন্টেন্ট করার জন্য তাকে কাজ করতে দিচ্ছে না। সে যে ভাত রান্না করবে, সবাইকে খাবার দাবার দেবে, হ্যাঁ এটা অবশ্য ঠিক, তার কাজে সমস্যা হইতেছে সকল মানুষের। খাবার লোকের থেকে দেখেন মিজান ভাই এখানে ভাই খাবার খাইছেন না খান না এখনো? আমরা ঠিক আছে, খাবার খুব- এই রাস্তায় বসে রাস্তায়। ভাত কি শেষ নাকি? মিজান ভাই খাবার হোটেলের ভুল করে চলে আসছে। আরে ভাই, ওই ওই যার তো মাপ দিতে দে। মাপ চাই। ভাই ও প্যানেল আর কিছু খাইছে। মিজান ভাই খুবই ব্যস্ত। মিজান ভাই ভাত খাওয়া যাইব? খানা শেষ মাত্র, বাজে কটা এখনই খানা শেষ। খানা বলে এই যে সেই ভাইরাল মিজান ভাই, আমাদের রামপুরের গর্ব। আপনি ভালো কাজ করতেছেন। আচ্ছা শুনেন, আপু আপু আপনাকে আপু সেখানে মেয়ে করে আসলে আপু আপু আপনি আপনাকে নেবেন আপু আপনি আচ্ছা আমার কি মন্তব্য, কয় পিস নিয়েছেন? মাত্র। আলু কয় পিস নিয়েছেন? খাবারের স্বাদ কিরকম? পেট ভরে খাবেন, আবার খেতে পার, খালি পেটে আবার বাসা দেন না। ভাইয়া কিন্তু এখানে একমাত্র মিজান ভাইয়া ভাইরাল মিজানের শেফ। একজন মানুষ মানুষের সেবা করে। আচ্ছা, এরকম নিঃস্বার্থ আপনি কি মিজান ভাই সেবা করতে আসছেন নাকি মিজান ভাইয়ের আমি কাস্টমারের সেবা করতে আসছেন? অবশ্যই